লুটপাটের পর অনেকটাই পর্যটক শূন্য হয়ে পড়ছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর নামের পর্যটন স্পটটি। পাথর উত্তোলনের ফলে এই স্থানটি হারিয়েছে তার নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তা। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেমেছে পাথর খেকোদের দৌরত্ব। তবে স্থানীয়দের দাবি, আবারও লুটপাট হওয়ার শঙ্কা রয়েছে সাদা পাথর। মাসের পর মাস লুটপাটের মহোৎসব চলা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে এখন দুর্বৃত্তদের লুটপাটের চিত্র কিছুটা স্থির হয়েছে। তবে ভ্রমণ পিপাসুদের প্রধান আকর্ষণ ছোট বড় সাদা পাথরগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় তুলনামূলক পর্যটকদের আনাগোনা কম দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়া পর্যটন স্পটটির অবশিষ্ট অংশটুকু যেন প্রশাসনের দায়িত্ব অবহেলায় হারিয়ে না যায়। বিগত কিছু মাস ধরে যে লুটপাট হইতেছে, আমরা চাই এই লুটপাটটা একবারে বন্ধ থাকুক। আর কিছুটা অংশ এখনও লুটপাট থেকে হাত থেকে রক্ষা পেয়ে গেছে, আর পর্যটকরা এসে এই যতটুকু আছে তাতেই উপভোগ করতে পারবে। আর আমরা চাই যতটুকু আছে আর কোনো ধ্বংসস্তূপ চাই না, এটা রক্ষার এই প্রশাসনের উপর আমরা জোর দাবি জানাচ্ছি। লুটপাট তো বিগত কয়েকদিন ধরে যা হওয়ার হয়ে গেছে। আমরা চাই এখানের প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য যতটুকু আছে, এখন প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি এইটুকু রক্ষা করার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিলেটের জনপ্রিয় এই পর্যটন স্পট থেকে গেল এক বছরে প্রায় ৭৫% পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়, যার ফলে অপার সম্ভাবনাময় এই পর্যটনের স্বর্গ স্পটটির সৌন্দর্য হারিয়েছে বহুগুণ। ভ্রমণে এসে প্রকৃতির রূপ লাবণ্য দেখতে না পেরে হতাশা প্রকাশ করেছেন পর্যটকরা। বিগত ৩-৩.৫ বছর আগে এখানে আসছিলাম, এখানে পুরো পাথর ছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা। আমি আমার বন্ধুদের নিয়ে আসছি এখানে, তাদের সাথে আসছি এই জায়গা দেখার জন্য। কিসের জন্য আসছি? জায়গাটা অনেক সৌন্দর্য ছিল। এখন আমি এখানে এসে পুরোই হতাশ। এখানে যদি কিছু নাই, পুরো সব মরুভূমির মতো, বালুর মতন, সব কিছু নাই, পুরো এলাকা খালি। সিলেট সাদা পাথরে আসছিলাম বেড়াতে, এসে দেখলাম যে আগের যে অবস্থা, সেই অবস্থা এখন আর সাদা পাথরটা নেই। কোম্পানিগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। সোমবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিতের কথা জানানো হয়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় প্রকৃতির হৃৎপিণ্ডকে হত্যা করে দিনের আলোতে কোটি কোটি টাকার পাথর লুটপাট হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। তবে দায়িত্ব অবহেলার অভিযোগ মানতে রাজি নয় সিলেটের প্রশাসক। আমরা এটার বিষয়ে যে নিউজ হয়েছে, আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি। আচ্ছা, সার্বিক বিষয় পর্যালোচনার জন্য একটা সভা আহ্বান করছি। ওই যে আমরা আর আমাদের তো অভিযান তো চলমানই আছে। আমরা তো গতকালকে আমাদের টাস্কফোর্সের অভিযান হয়েছে, আগামীতেও হবে। প্রকৃতির লীলাভূমি সিলেটের সাদা পাথর রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।